S24 ভার্সেস আইফোন 15 এই দুটি ফোনের কম্প্যারিজনটা একদম রাইট সেগমেন্ট কম্প্যারিজন আপনি ধরতে পারেন। কারণ এক তো এই কম্প্যারিজনটা iOS ভার্সেস অ্যান্ড্রয়েডের, তারপরে এই দুটি ফোন প্রায় সেম বাজেটেরই ফোন, দুটি ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজও প্রায় সেমই আপনি দেখতে পাবেন। আর দুটি ফোন কিন্তু বেস্ট কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন। তাই মনের মধ্যে একটা প্রশ্ন তো থেকেই যায় যে স্যামসাং S24 বেটার নাকি আইফোন 15। দেখুন, প্রথমেই যদি ফোনটির ডিজাইন এবং ইন হ্যান্ড ফিলের কথা বলি, দুটি ফোনেই আপনি বক্সি ডিজাইন দেখতে পাবেন আর দুটি ফোনেই অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। তবে যদি দুটি ফোনের ইনহ্যান্ড ফিলের কথা আপনি বলেন তাহলে হালকা একটু ডিফারেন্স আপনি ফিল করতে পারবেন। কারণ স্যামসাং S24 এ আইফোন 13, 14 এর মতো একটু শার্প টাইপ ফ্রেম এজেস দেওয়া হয়েছে, যার ফলে একটু বেটার ইনহ্যান্ড ফিল আইফোন 15 এ আপনি ফিল করতে পারবেন। ডিজাইনের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবেন দুটি ফোনের ডিজাইন নিজের ওল্ড ডিজাইন প্যাটার্নকে ফলো করে। তবে হ্যাঁ, দুটি ফোনের পারফেক্ট সাইজের সাথে তাদের ডিজাইনটা প্রিমিয়াম হ্যান্ডি ফোনের ফিল অবশ্যই করায়। তাই ডিজাইনের ক্ষেত্রে দুটি ফোনকেই থামস আপ। ডিসপ্লে আইফোন 15 এ 6.1 ইঞ্চের ওলেড ডিসপ্লে এবং S24 এর ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু আইফোন 15 এর ডিসপ্লেতে 60 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, কিন্তু অপরদিকে S24 এ 120 হার্জের রিফ্রেশ রেট আপনি দেখতে পাবেন। তাই ফোন ইউজ করার ক্ষেত্রে, বিশেষ করে স্ক্রোলিং করার ক্ষেত্রে আইফোনের তুলনায় S24 এ একটু বেশি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তবে হ্যাঁ, দুটি ফোনে আপনি HDR10+ এর সাপোর্ট দেখতে পাবেন, যার জন্য ভিডিও ভিউ এক্সপিরিয়েন্সে আপনাকে দুটি ফোন স্যাটিসফাই করবে। আর দুটি ফোনেরই আউটডোর ভিজিবিলিটিও বেশ ভালো। কোনো ফোনই আউটডোরে ইউজ করার সময় ব্রাইটনেস নিয়ে ইস্যু করবে না। এবার যদি দুটি ফোনের প্রোটেকশনের কথা বলি, আইফোন 15 এ সেরামিক শিল্ডের প্রোটেকশন দেওয়া হয়েছে আর S24 এ গরিলা গ্লাস ভেক্টর 2 এর প্রোটেকশন রয়েছে। দুটি ফোনেরই প্রোটেকশন লেভেল প্রায় সেম ধরনের, কিন্তু গরিলা গ্লাসের তুলনায় সেরামিক গ্লাস মানে আইফোন 15 এ যেই প্রোটেকশনটা দেওয়া হয়েছে তাতে স্ক্র্যাচ একটু তাড়াতাড়ি পড়ে। তাই বিশেষ করে আইফোন 15 এ টেম্পার গ্লাস একটু তাড়াতাড়ি লাগাবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা, আইফোন 15 এ একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম ইউজ করার সাপোর্ট রয়েছে, আর S24 এ দুটি ফিজিক্যাল সিম ইউজ করার সাপোর্ট রয়েছে। সাথে আপনি ইচ্ছে করলে একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম ইউজ করতে পারেন। এবার দেখে নেব ফোনগুলির পারফরম্যান্সের দিকটা। আইফোন 15 এ বায়োনিক A16 চিপসেট দেওয়া হয়েছে আর স্যামসাং S24 এ Exynos 2400 এই চিপসেটটি দেওয়া হয়েছে। দুটি ফোনেরই চিপসেট বেশ পাওয়ারফুল। তবে অ্যান্ড্রয়েড স্কোর আইফোন 15 এ 13 লাখের আশপাশে আপনি দেখতে পাবেন, আর S24 এর অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 17 লাখের আশপাশে আপনি দেখতে পাবেন। দুটি ফোনের পারফরম্যান্স গেমিং এবং হার্ড ইউজের ক্ষেত্রে বেশ ভালো। তবে গেমিং এর ক্ষেত্রে আইফোন 15 ইজ বেটার দ্যান S24, কিন্তু ভিডিও রেন্ডারিং এবং হেভি অ্যাপ্লিকেশন ওপেনের ক্ষেত্রে S24 একটু ফাস্ট লোডিং হতে লক্ষ্য করতে পারবে। তবে পারফরম্যান্সের কথা যখন বলছি, হিট ম্যানেজমেন্ট কোন ফোন কিরকম করছে সেটাও আমাদের জানা উচিত। এক্ষেত্রে দুটি ফোনই হেভি ইউজের সময় একটু হিট তো অবশ্যই হয়। তবে লক্ষ্য করলাম S24 এর তুলনায় আইফোন 15 হিটটাকে একটু তাড়াতাড়ি কুলিং করতে পারছে। এবার জেনে নেওয়া যাক UI মানে ইউজার ইন্টারফেসের ব্যাপারে। এক্ষেত্রে নো ডাউট আইফোন 15 এর সফটওয়্যার ম্যানেজমেন্ট ইজ সো গুড, বাট নাও ইন 2024 স্যামসাং কিন্তু তাদের One UI কে অনেক বেশি ইমপ্রুভ করেছে। তাই সাইড বাই সাইড যদি আপনি দুটি ফোন ইউজ করেন, ইউজার ইন্টারফেস অনেক বেশি লাইট অ্যান্ড স্মুথ আপনি S24 এ অনুভব করবেন। তাছাড়া One UI এর সাথে আপনি অনেক AI ফিচার্স এর মজাও নিতে পারবেন, যেমন সার্কেল টু সার্চ, কল করার সময় অন্য ভাষায় রিয়েল টাইম ট্রান্সলেট, কিবোর্ড AI, আরো অনেক কিছু যেগুলো ডেইলি লাইফে আপনার ইউজিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি স্মার্ট করবে। এবার ফোনের ব্যাটারি এবং চার্জিং পারফরমেন্সটা জেনে নিই। আইফোন 15 এ 3349 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর S24 এ 4000 mAh এর একটু বড় ব্যাটারি দেখতে পাবেন আইফোন 15 এর তুলনায়। কিন্তু S24 এ একটু বড় ব্যাটারি হলেও আইফোন 15 এ যেহেতু 60 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তাই S24 এর তুলনায় আইফোন 15 এ একটু বেটার ব্যাটারি ব্যাকআপ দেখতে পাবেন। স্যামসাং S24 এ 4 থেকে 5 ঘন্টার স্ক্রিন অন টাইম দেখতে পাবেন, আর অপরদিকে আইফোন 15 এ 6 থেকে 7 ঘন্টা মতো আপনি স্ক্রিন টাইম দেখতে পাবেন। আরেকটা জিনিস বলে দিই, আইফোন 15 এ Type-C পোর্ট তো আপনি পাবেন, কিন্তু USB 2.0 টেকনোলজির সাপোর্ট পাবেন। তাই কোনো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে একটু স্লো স্পিড পাবেন। কিন্তু S24 এ 3.2 এর লেটেস্ট টেকনোলজি সাপোর্ট রয়েছে, তাই ডেটা ট্রান্সফার আইফোন 15 এর তুলনায় অনেক বেশি স্পিডে আপনি করতে পারবেন। এবার বলা যাক ফোনগুলির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মানে ফোনগুলির ক্যামেরা সম্বন্ধে। দুটি ফোনেরই ক্যামেরা নো ডাউট একদম টপ লেভেলের, কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে দুটি ফোনেরই আলাদা স্ট্রং পয়েন্ট রয়েছে। তাহলে চলুন দেখে নিই কোন ফোনের ক্যামেরা কোন জায়গায় বেটার পারফর্ম করছে। প্রথমেই মেন ক্যামেরার ফটো স্যাম্পল দেখুন। এক্ষেত্রে দেখতে পাবেন আইফোন 15 এ একটু ন্যাচারাল কালার মেনটেন করার চেষ্টা করেছে, কিন্তু অপরদিকে S24 একটু ভাইব্রেন্ট এবং ওয়ার্ম টাইপের ফটো ক্লিক করেছে। এবার পোর্ট্রেট ফটো স্যাম্পলটি দেখুন। আইফোন 15 এ কোনো ডেডিকেটেড টেলিফটো লেন্স নেই, কিন্তু S24 এ 8 মেগাপিক্সেলের ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে, আর যার কারণে S24 এর ফটো ব্লার কোয়ালিটি ইজ মাচ বেটার দ্যান আইফোন 15।
বাট অ্যাগেইন স্যামসাং S24 একটু ভাইব্রেন্ট কালার পুশ করছে, কিন্তু আইফোন অরিজিনাল কালার মেনটেন করার চেষ্টা করছে। আইফোন 15-এ আপনি 10x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন, কিন্তু অপরদিকে S24-এ 30x পর্যন্ত আপনি ডিজিটাল জুম করতে পারবেন, যার ফলে আপনি চাঁদের ফটো ক্যাপচার করতে পারবেন। এবার নাইটের কিছু ফটো স্যাম্পল দেখে নিন। নাইট মোডের ফটো দুটি ফোনেরই খুব ভালো, কিন্তু S24-এ নাইট মোডে কালারটা কিন্তু এখানেও একটু বুস্ট করে দিচ্ছে, কিন্তু দুটি ফোনেই কিন্তু আকাশের তারারও ছবি তুলে নিয়েছে। এবার দেখে নেওয়া যাক দুটি ফোনের ভিডিও কোয়ালিটির কম্প্যারিজনগুলি। এক্ষেত্রে দুটি ফোনে আপনি সামনে ও পিছনে 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন। এবার ভিডিও স্যাম্পলটি দেখুন, দুটি ফোনে 4K 60 FPS-এ শ্যুট করা হয়েছে। আর দেখে কমেন্টে বলুন কোন ফোনের ভিডিও কোয়ালিটিটা আপনার বেশি ভালো লেগেছে। আর সাথে দুটি ফোনেরই আমি একটি চেকিং ভিডিও শ্যুট করেছি ফোনগুলির স্টেবিলাইজেশনগুলো চেক করার জন্য। এক্ষেত্রেও দুটি ফোনের ভিডিও এক্সাম্পল আমি আপনাদের সামনে রাখলাম, আপনারাই দেখে বলুন কোন ফোনের ভিডিও স্টেবিলাইজেশন বেশি বেটার। এবার একটি পোর্ট্রেট ভিডিও বা সিনেমাটিক ভিডিওর কোয়ালিটি কম্প্যারিজনটা দেখুন। এই ক্ষেত্রেও নো ডাউট একটু জুম করলে আপনি বুঝতে পারবেন S24 কিন্তু অনেক বেটার ব্লার মেনটেন করতে পারছে, তাই পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রেও S24 ইজ এ ক্লিয়ার উইনার। তাহলে এই ছিল স্যামসাং S24 ভার্সেস আইফোন 15-এর ডিটেইল কম্প্যারিজন। আর এই কম্প্যারিজনটাতে আপনি দেখতে পেলেন কোনো জায়গায় S24 বেটার তো কোনো জায়গায় আইফোন বেটার। তাই এক্ষেত্রে ক্লিয়ার উইনার কোন ফোনটি এটা জাজমেন্ট করা খুবই মুশকিল। তাই যেটাই ডিসিশন নেবেন আপনার কি দরকার সেটার উপর বেস করে ডিসিশন নেবেন। আর চলে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ডিটেইল কম্প্যারিজন আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।